জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বাবা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিলেন ৩ ছেলে। প্রাণনাশের ঝুঁকি মাথায় নিয়েই উপস্থিত ছিলেন বড় ছেলে মুস্তফা, সেজ ছেলে মাসুদ ও ছোট ছেলে মেইসাম খামেনি। অশ্রু ভেজা চোখে তারা শেষ বিদায় জানান প্রিয় বাবাকে। তবে নিরাপত্তাজনিত কারণে উপস্থিত হননি মেজ ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। ইসরায়েলি হুমকি বিবেচনায় ৪ সন্তানের কারোরই অংশ নেওয়ার কথা ছিল না আয়াতুল্লাহ খামেনির জানাজায়। বাবার নিথর দেহের সামনে সন্তানেরা শেষবারের মতো জানাচ্ছেন বিদায়। চারদিকে গুপ্তচরের ছড়াছড়ি, মাথার উপর একের পর এক হুমকি, রয়েছে নির্ঘাত মৃত্যুর শঙ্কা। এত কিছুর পরও প্রাণ ভয় উপেক্ষা করেই নিহত বাবার জানাজায় অংশ নিতে হাজির হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সন্তানেরা। রোববার তেহরানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন আয়াতুল্লাহ খামেনির ৪ ছেলের ৩ জন। উপস্থিত ছিলেন বড় ছেলে মুস্তফা, তৃতীয় ছেলে মাসুদ ও ছোট ছেলে মেইসাম খামেনি। তবে সার্বিক নিরাপত্তা বিবেচনায় জানাজায় অংশ নিতে পারেননি আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি। কদিন আগেই মার্কিন কর্মকর্তাদের বরাতে খবর প্রকাশ হয় বাবার জানাজায় অংশ নিলেই ইসরায়েলি হামলায় মৃত্যু ঝুঁকি রয়েছে সর্বোচ্চ নেতা মুজতাবার। ২৮ ফেব্রুয়ারি ইরানের যৌথ বাহিনীর হামলার পর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে বিভিন্ন সময়ে ঠিকই বার্তা দিয়ে গেছেন ৫৬ বছর বয়সী এই নেতা। কারো কারো মতে ইরানের গোপন স্থানে সুরক্ষিত কোনো বাংকারে অবস্থান করছেন হামলায় গুরুতর আহত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি। অনিক রহমান, যমুনা নিউজ।